বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রেস কর্নারে বাস অ্যাসোসিয়েশনের সদস্য পদ বাতিল হওয়ার কারণে সাংবাদিক বৈঠক করেন। তাদের অভিযোগ, বাস অ্যাসোসিয়েশনের 20 কোটি টাকার জায়গা 16 কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এর প্রতিবাদ করে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে তারা জানান, বাস অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম এবং খারিজ করে দিয়েছে। কেন না, আমরা 19 সালে আমি 2টি পারমিট কিনি, আমার ক্ষেত্রে ওটাই বলি, তারপরে ওনাদের ক্ষেত্রেও বলবো। 2টি পারমিটকে আমি কিনি, তার ফলে আমাদের এখানে বিডিবিএতে ছিল তখন, তার আগে হতো বা এখনো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেক্রেটারির মানে মনোমত যে প্রার্থী তাদের ক্ষেত্রে হচ্ছে যে নোটারি ডিড করলে পার্টনারশিপ ঢুকলে হয়ে যাবে, কিন্তু আমি করলাম, আমার ক্ষেত্রে হলো না। হ্যাঁ, আমাকে বললো যে তুমি কোর্ট থেকে অর্ডার করিয়ে তোমার পারমিটে ইন্ডোজ করে নিয়ে আসো, তোমার নাম, তারপরে হবে। সেটাও দিলাম, তা সত্ত্বেও হলো না। তার মধ্যে আবার 20 সালে হলো কি, উনি আমাদের যে মুচিপাড়া ল্যান্ড জায়গা সবুজ সংঘ ওখানে পুজো হয়, সেই ল্যান্ডটি 20 সালে বিক্রি করে দিলেন কাউকে না জানিয়ে। তখন কোভিড পিরিয়ড, দুজন সাক্ষী দেন, একটা হচ্ছে হরিহর গোস্বামী আর একটা হচ্ছে মন্টু হাজরা, বুঝতে পারলেন। দিয়ে তারপর থেকে এই তো কেস লড়তে আমি আজকে অনেক দূর পৌঁছেছি। আগে এই 3 মাস আগে আমি একটা কেসে অর্ডার পেয়েছি, 4টে দিতে বলেছে আর 2টো কনসিডার করতে বলেছে, সেই 6টা পারমিটের মধ্যে দিয়ে পরে, কিন্তু আর 2টো কনসিডার উনি করলেন না, আবার আমাকে কোর্টে যা করালেন। এনাদের একটি করে পারমিট আছে, এনাদের আরো অনেক লোকেরই আছে পারমিটকে উনি খারিজ করে দিয়েছেন। আজকে মূলত সাংবাদিক বৈঠক যে ডেকেছেন আপনারা, মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে 20 কোটি থেকে 16 কোটি এলো, ওটা কলকাতায় গিয়ে অশোক চ্যাটার্জির বাড়িতে অফিসে গিয়ে। এই যে ল্যান্ডের কথা বলছেন, এই ল্যান্ডটা কোথায় এবং কতটা পরিমাণ? ওটা প্রায় আপনার 78 কাঠা আছে, ওর মুচিপাড়া বাস স্ট্যান্ড 18 শতক আছে, 78 শতক আছে। হ্যাঁ, ওটা কাদের নামে আছে? ওটা আমাদের অ্যাসোসিয়েশনের নামে, বর্ধমান ডিস্ট্রিক্ট বাস অ্যাসোসিয়েশন নামে। ওই জায়গাটা ওটা অ্যাসোসিয়েশনের সম্পত্তি। হ্যাঁ, মানে ওখানে কি কোনো কিছু করা হবে বা এরকম কোনো পরিকল্পনা ছিল? কিভাবে একটা পরিকল্পনা ছিল, ওটা বিক্রি করে দেওয়া হবে বা কিছু একটা করা হবে। দিয়ে তার জন্য ওটাকে ওনারা আমাদেরকে না জানিয়ে একটা মিটিং ডেকেছিল, তার আগে দিয়ে না জানিয়ে হঠাৎ ওটা রেজিস্ট্রারিও হয়ে গেল 20/6/2020-তে। কে কিনলো নারু ভকত এগ্রিমেন্টে কিনেছে। কত টাকায়? আমাদের সঙ্গে 20 কোটিতে দাম হয়। আর নিল কত? এখন বলছে 16 কোটি। আমরা সেটা কিন্তু আজও পর্যন্ত জেনারেল মিটিংও হলো না, এগ্রিমেন্টও দেখতে পাচ্ছি না। কে করলেন জায়গা বিক্রি? আমাদের সেক্রেটারি জানকী রঞ্জন সিনহা। তার সঙ্গে আর কে আছেন? আরো কিছু মালিক আছে, তারা কারা? ওনার যেগুলো কাছের লোক। তাহলে বিডিবিএর সংগঠন যেটা, সেই সংগঠনের কোনো আলোচনা হলো না, মানে জেনারেল মিটিং ডাকা হলো না। জেনারেল মিটিং না ডেকে ওটা বিক্রি হয়ে গেল। আইনে আছে জেনারেল মিটিং ডাকতে হবে। তাহলে এই যে জানকী রঞ্জন বাবু নিজে বিক্রি করলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোর্টে গেছি, কোর্টে কি করেছেন? এই মামলায় চালু করেছি। আমরা আমাদের 16 কোটিটা 20 কোটি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য আমাদের মেম্বার ফেরত দেওয়া হোক। হ্যাঁ বলুন। আমাদের মেম্বার ফেরত দেওয়া হোক, আর 16 কোটিটা 20 কোটি ছিল, 20 কোটিতেই যাতে ফিরে আসতে পারে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।